হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটা ট্যুর ব্লগ। তো আমার মতন তোমরাও যারা যারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং ঘুরতে ভীষণ ভালোবাসো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক আজকের সুন্দর মজার ভিডিও। তো চলো, তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমরা যাচ্ছি হলো সুন্দরবন, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিশাল আকৃতির নদী সঙ্গে অরণ্য একেবারে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে, এমনই এক গ্রাম সুন্দরবন। তো চলো তোমাদেরকে নিয়ে আমিও সঙ্গে করে ঘুরে আসি সুন্দরবন। তো মায়ের দর্শন করে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হলো। তো আমরা যে ট্যুর গাইড বুক করেছিলাম সেখান থেকে আমাদের বলা হয়েছিল সায়েন্স সিটি পর্যন্ত আমাদের নিজেদেরই যেতে হবে। তো সেই কথা অনুযায়ী আমরা কিন্তু সায়েন্স সিটি পর্যন্ত পৌঁছে গেছি। আর আমাদের গাড়িটা যেহেতু একটু দূরে দাঁড় করানো হয়েছিল, তাই আমাদের বেশ কিছুটা একটু হেঁটে ওখানে অবধি যেতে হয়েছে। দমদম থেকে আমাদের কিন্তু সায়েন্স সিটি পর্যন্ত ভাড়া হয়েছিল ওলাতে 250 টাকা। এটা কিন্তু যেহেতু সকাল ছিল সেই কারণে। এই জন্যই মনে হয় কলকাতা শহরকে প্রাণের শহর বলা হয়। কি সুন্দর, তাই না? সকালবেলাটাও কিন্তু বেশ সুন্দর লাগে চারিপাশটা দেখতে। তো চলে এসেছে দেখো আমাদের গাড়ি, এটাই আমরা আজকে যাব। গাড়িতে বসে গেছে, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। ড্যাডাকে একদম পিছনে বসতে হয়েছে, যখন আমরা সামনে সিটে বসেছি। আমাদের গাড়ি কিন্তু রওনা দিয়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে। আর এই দাদা ভাই আজ আমাদের নিয়ে যাচ্ছে গোদখালি পর্যন্ত। তো এরই মাঝে রাস্তায় চলতে চলতে হঠাৎ রেইনির শরীরটা একটু খারাপ হয়ে গেছিল এবং ওর না অনেকটা বমি হয়ে গেছিল। তো তারপর আমাদের গাড়ি দাঁড় করানো হয় এবং ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমাদের এখানে এক জায়গায় গাড়িটা থামানো হয় এবং টিফিনের জন্য আমাদেরকে নামানো হয়। তো রেইনি না এই ছোটো গাড়ি বা বাসে এইসবের মধ্যে না রেনির একটু কষ্টই হয়, আর তাই ওর আজকে একটু ভমিটিং হয়ে গেছিলো। তো আর কি করা যাবে, ছোট বাচ্চা তো। আবার সমস্ত জামা কাপড় চেঞ্জ করিয়ে টরিয়ে তারপরে আবার আমাদের চলা শুরু হলো। আর শেষে গিয়ে এখানে আমরা দেখো গোদখালিতে এসে না পৌঁছে গেছি। তো এই দেখো আমরা কিন্তু এখানে গোদখালিতে নেমে গেছি। তো বাস স্ট্যান্ড থেকে খানিকটা হাঁটা পথে আমরা কিন্তু এসে পৌঁছিয়ে গেছি নদীর পাড় অবধি, যেখান থেকে আমাদের বোট কিন্তু ছাড়া হবে। তো দেখো এখানে কিন্তু অনেক বোটই এখানে থাকে। তো দেখো আমাদের বোট কিন্তু চলে এসেছে আর আমরাও উঠে পড়েছি। আর ওর ড্যাডা কি বলছে দেখো। একটা সুন্দর হাওয়া পাচ্ছ না? তোমারও ভালো লাগছে? একটু এই সাইডটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, জলগুলো ফুচকা খাচ্ছে? কি বলে রে ভাই, কি বলছো তুমি? রেডি বলছে জলগুলো ফুচকা খাচ্ছে। ফাইনালি আমরা বোটে বসে পড়েছি। এখন খালি ছাড়াটাকে একটা সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর খানিকক্ষণের মধ্যেই আমাদের বোট কিন্তু রওনা দিয়ে দেবে। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করছি। আর এই দেখো আমাদের বোট কিন্তু চলা শুরু করে দিয়েছে। উফ, কি যে সুন্দর লাগছে। আমার তো প্রথমবার এটা। তো তোমরা কারা কারা প্রথমবার এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু 11:30 নাগাদ গোদখালি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি এবং সেখান থেকে আমরা কিন্তু বোটে 12টার মধ্যে উঠে বসে পড়েছি। তো আমাদের বলা হয়েছিল আজ বোটেই আমাদের লাঞ্চটা দেওয়া হবে। তো আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। কি কি দিয়েছে আমি সেটা তোমাদের একটু দেখিয়ে। তো দেখো আজকের খাবারে কি কি মেনু ছিল আমি তোমাদের সেটা একটু দেখিয়ে দিই। ডাল ছিল, ভাজা, সঙ্গে লেবু লঙ্কা তো আছেই, আর একটা ভেজ তরকারি ছিল, আর হচ্ছে মাছ, 2 রকমের মাছ দেওয়া হয়েছে।
তো সেটা এখনো আমি নিইনি। ও রেইনিকে খাওয়াচ্ছে, দেখো রেইনিও হচ্ছে আজকে নিজে হাতেই সুন্দর করে খাওয়াটা নিজে হাতেই খায়। তো এভাবেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কিন্তু বোটে করে বেশ অনেকটা ঘুরে নিয়েছি এবং তারপর দেখো আমাদের কিন্তু বিকেলের মধ্যেই বোট থেকে নামিয়ে দেওয়া হয়েছিল হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। এবং এখানে ঢুকতে না ঢুকতেই দেখো রেইনি দোকানে খেলনা দেখতে পেয়ে গেছে এবং ওর ড্যাডাকে হাত জোর করে বলছে আমাকে কিনে দাও। মানে এত নাটক করতে পারে না, তোমাদের আর কি বলবো। তো বাস খেলনা তো নিয়ে নিয়েছে আর খুব খুশি হয়ে গেছে, দেখো কি আর বলবো। তারপর আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলে। তো এখানে দেখো আমাদের এখান থেকে যে রুমটা দেওয়া হয়েছিল যেটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা নিরিবিলি শান্ত পরিবেশ যেখানে চারিদিকে পুরো সবুজে ঘেরা। তো আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। আমি প্রথমবার এভাবে এত সুন্দর একটা জায়গায় এলাম এবং চারিপাশ যেখানে শুধু অরণ্য, আমি যেখানে থাকি সেখানেও কিন্তু অবশ্যই অরণ্য। তো তার সত্ত্বেও এখানটায় এসে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে এসে আমি তোমাদের রুমটা একটু দেখাবো বলেছি, তার মধ্যে দেখো রেইনি কি করছে, মানে এত দুষ্ট করছে। তো চলো আমি তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। তো এই দেখো বাথরুমটা বেশ ভালোই ছিল, বড় সড়ো, এবং রুমটা দেখো কিন্তু ডাবল বেডের রুম ছিল। এখানে প্রত্যেকটা রুমই কিন্তু এরকম ডাবল বেডের। আর বাইরেটা দেখো ছাদের থেকে বেলকনির থেকে রুমটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে রেইনি দেখো ওর গরম লাগছে বলে সব জামা কাপড় খুলে বসে আছে। তো চলো এখন একটু রেস্ট নেবার পালা। তো দেখো আমরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখানে প্রোগ্রাম হবে বলেছে ঝুমার ডান্স, তো সেটার জন্য আমি এখন উঠে এলাম। উঠতে পারছিলাম না, এত টায়ার্ড লাগছিল, কি বলবো। তো চলো দেখি তোমাদেরকেও দেখাই। তো এখানকার সাংস্কৃতিক নৃত্য ঝুমুর নাচ। তো ঝুমুর নাচ দেখতে দেখতেই আমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা সেরে ফেললাম, যেটা কিন্তু খুবই ভালো লাগছিল। সারাদিনের ক্লান্তি সেরেছে, এত সুন্দর একটা মানে সময় কাটানো যাবে সন্ধ্যাটা, খুবই ভালো লাগছিল। আর তারপর আমরা কিন্তু একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম সামনের আশেপাশের মার্কেটটা ঘুরে দেখতে। তো দেখো এখানে এসেও কিন্তু রেইনি আবার খেলনা দেখতে পেয়ে গেছে। আর তারপর আমরা দেখতে পেয়েছি গরম গরম রসগোল্লা, তো সেটা একটু খেয়ে নিয়েছি। আর তারপর এদিকে রেইনি দেখো একটার পর একটা খেলনা নিয়েই যাচ্ছে। আসলে বাচ্চা বলে কথা, ওটা করবেই, তাই না? তো এখানে এসে ও কিন্তু খুব 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 মজা করেছে, মানে আমাদের থেকেও ও বেশি মজা করেছে। আর ও যেহেতু ঘুরতে ভালোবাসে, তো সেহেতু ও কিন্তু খুব মজা করেছে। আর ওর বাবার কাছ থেকে আবার খেলনা নিয়ে নিয়েছে। আর শেষে আমরা বাড়ি ফিরে এসেছি এবং আসার পর রেইনি দেখো এখানে কিন্তু ডান্স করছে, ওর কিন্তু খুব মজা হয়েছে। এভাবেই আমরাও কিন্তু খুব আনন্দ করে আজকের দিনটা কাটিয়ে দিলাম। তো দেখা হচ্ছে আবার কাল সকালে। তো গুড নাইট। তো দেখো ডে 1টা আনন্দ করে কাটানোর পর ডে 2তে আমরা কি কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আমার একটু হয়েছে না বেশি হয়েছে? হ্যাঁ বাবা একটু করতে হয়েছে, একটু ও বেশি, এত বেশি করতে হয়েছে বলে বাবা। তাহলে কি মাম্মাকে একটু আদর করে দিতে হবে? গুড মর্নিং। আর এখন হচ্ছে অনেকটা সকালে 8টা থেকে 9টা বাজে। আমরা তাড়াতাড়ি করে বোটে চলে এসেছি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর অ্যাজ ইউজুয়াল আমি রোজকার মতন আজকেও দেরি হয়ে গেছে আমার, সবাই আমার জন্য অপেক্ষা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তাড়াতাড়ি করে জন্য চলে এসেছি, তাই আর ভিডিওটা করা হয়নি। তো আমি বোটে এসে এখন তোমাদের সঙ্গে এলাম, ভিডিও জাস্ট দেখাচ্ছি। হাওয়া দিচ্ছে সকাল সকাল।
আমরা এখন এখানে পার্কটাতে এসেছি। এখন আমরা এখান দিয়ে যাচ্ছি। এটা কেমন জায়গা দাদা? সজনেখালি। কোথায়? তো এখানে সব দেখো, বাবা কত বড় কুমিরটা শুয়ে আছে। তোমাদেরকে দেখাচ্ছি না কত বড় কুমিরটা শুয়ে আছে, দেখো। এই দেখো কুমিরের গুলু কাটছে জানা না, তোমার তো এটাই তুলে নিচ্ছি জানা, তুমি পরেও দেখতে পারবে। আরে বাপ রে, কি ব্যাপার! উপরে গেলে কি পাওয়া যাবে? উপরে চলো ভাই, কত কষ্ট করে যাচ্ছি এই উপরে এরকম ভিড়ের মধ্যে। দেখো কত ভিড়, তোমাদের জন্য যাচ্ছে। একটা লাইক তো বানতে হয় ভাই। তো ভাই দেখো এত কষ্ট করে উঠে তো গেছি। এই যে আমার দাদা যখন রেইনিকে কোলে নিয়ে ওর অবস্থা পুরো খারাপ, কোলে করে এত দিন উঠে এসেছি। তোমাদেরকে দেখিয়ে দিল। তো ভাই আর আমি তোমাদের কি বলবো, এই যে ভিডিওর যে আমি তোমাদের যে এই ভিউটা দেখাচ্ছি, এটা যে আমি ঠিক কতটা রিস্কে নিয়েছি তোমাদের কি বলবো। আমার পুরো হাত দুটো বাইরে ছিল, ফোনটাকে আমি জাস্ট বাইরে বের করে ধরেছি। আমি শুধু বলছি যে কেউ ভাই আমাকে ধাক্কা দিস না, নইলে আমার ফোনটা পুরো যাবে নিচে। দেখো আর ডে 2তে আজ আমাদের পুরো সুন্দরবনটা ঘুরে দেখানো হচ্ছে এবং সঙ্গে বেশ কিছু টাওয়ারগুলো। তো এখানে এরকমই আমরা একটা ভিউ পয়েন্টে এসে উঠেছি। দেখো অনেক কষ্টে এসেছি, তো ভাই একটা লাইক তো বানতে হয়, প্লিজ করে দিও। তো এভাবে অনেক কষ্টে আবার নেমেও পড়েছি, তো এই জন্য আমরা না খুব হাসাহাসি করছিলাম যে এত কষ্ট করে নেমে এসেছি ভাই, অনেক ধাক্কা ধাক্কি খেয়ে। তো এখানে আবার একজন ট্যুরিস্ট গাইড কিন্তু এখানে সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। আর তারপর আমরা এভাবে আবার চলে এসেছি আর একটা জায়গাতে। দেখো তো সজনেখালিতেই আরেকটা ট্যুরিস্ট স্পট ছিল, যেখানটা ভাইটা আমাদের ঘুরে দেখাচ্ছিল। তো ঢোকা মাত্রই সামনেই দেখো আমরা দেখতে পেয়ে গেছি বনমাতার মন্দির। তো সেটা দেখে রেইনি আবার কিন্তু খুব খুশি হয়ে গেছে যে এখানেও ঠাকুর আছে বলে, খুব কিন্তু প্রণাম করে নিয়েছে। আর তারপর আমরা ভেতরটা ঢুকি আর তোমাদের দেখিয়ে দিই আজ এই ভাই আমাদের কিন্তু পুরোটা ঘুরে দেখাচ্ছে। তো যে ভাই কিন্তু খুবই ভালো ছিল, আমাদেরকে অনেকটা হেল্প করেছে সবটা জানতে। তো আর এইদিকে আমাদের দুষ্টুটাকে দেখো, এটা হলো আমাদের বাড়ির হনুমান। তো কলকাতার বাড়িতে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে বলে ও কিন্তু ছুটোছুটি করতে পারে না। আর এখানে এসে দেখো এত বড় জায়গা পেয়েছে, তাই ও আর নিজেকে সামলে রাখতে পারছে না। তো আমার হনুমান দেখো কিন্তু এভাবে উঠে বেয়ে বেড়াচ্ছে, দেখো কি করছে, আর ওর বাবা ওকে সাহায্য করছে। আমরা এখানে এক জায়গায় এসেছি, এখানে আবার আরেক জায়গায় নামিয়ে দিয়েছি। তো সেখানে একটু ঘোরা হচ্ছে, দেখো চারিদিকটা। এই যে তোমাদের আমি দেখালাম না, কুমির দেখা গেছে এখানটায়। কি করে যাচ্ছে দেখো, আবার ওটাতে উঠবে বলছে। তো এটা হলো সুন্দরী গাছ। আর এখানে দেখো বাচ্চাটা নিচে পড়ে গেছে, আমি তো কি ভয় পেয়ে গেছি বাবারে। আর তার মধ্যে এটা হলো আমাদের 5 জনের গ্রুপ ছিল। তো দেখো এখানে এই দাদা ভাইরা কিন্তু, দাদা ভাই আর দিদি ভাই কিন্তু খুবই ভালো ছিল, যারা আমাদের সঙ্গেই সম্পূর্ণ সুন্দরবনটা ঘুরেছে। আর তারপর আমরা এখানে চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে। এখানে এসেও কিন্তু আমি দেখো তোমাদের ভিউ পয়েন্টটা একটু দেখিয়ে দিই, এত সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, তোমাদেরকে একটু তাই দেখিয়ে দিলাম। দেখো আর যাওয়া যাক। তো এখানে এসে কার দেখা পেয়ে গেছি দেখো, আর একটা বাদর মামা, সঙ্গে আমার বাদরটার সাথে পরিচয় করিয়ে দিয়েছি কিন্তু ওকে। তো এই দেখো এখন এখানে আমরা একটু বসেছিলাম এবং তারপর আমরা ভাবলাম চলো একটু ছবি তোলা যাক। তো আমার বড়মশাইকে বলেছিলাম একটু ছবি তুলে দাও, ও আবার আমার ভিডিও করে দিয়েছে। তো বেশ ভালোই করে দিয়েছে ভিডিওটা, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং তারপর আবার আমরা চলে এসেছি বোটে, এবং বোটে করে পুরো সুন্দরবনটা আমাদের এইভাবে ঘুরিয়ে দেখানো হচ্ছিল।
আর তারপর আমি আর আমার বড়মশাই কিন্তু বললাম চলো একটু আমরা ফটোশ্যুট করে নিই এবং একটু তোমার সঙ্গে আলাদা করে সময়টা কাটানো হয়ে যাবে। দোবাকি ক্যাম্প, এটা হলো আমাদের ডে ট্যুর ঘোরার কিন্তু শেষ ধাপ। তো এখানে আমরা চলে এসেছি দেখো, আর এখানে ওর রেনিকে কিন্তু ওর দাদাই নিয়েছিল। আমরা কিন্তু রেনিকে এক মুহূর্তের জন্য একা ছাড়িনি। তো এখান থেকে আবার আমরা তো চলতে চলতেই দেখো কি দেখতে পেয়েছি, হরিণ। হ্যাঁ, হঠাৎ করেই দেখতে পেলাম হরিণ, আর হরিণা যেন আমাদের দেখে বলছিল যে আমাকে ছবি তুলে নাও। এটা হলো আরেকটা ওয়াচ টাওয়ার। রেনি এখানে আবার দেবদেবীকে দেখতে পেয়ে গেছে এবং তাদেরকে কিন্তু ও প্রণাম করেই হাঁটা শুরু করেছে আবার। তো এইটা কিন্তু বেশ ভালো। তো এভাবেই হাঁটা পথে আমাদের কিন্তু আর এক পাশে গিয়ে বোটে উঠতে হবে। আর এরই মাঝে দেখো রেনি কি দুষ্টু করছে ওর দাদাকে। আর তারপর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম এবং 2-4টে ছবি তুলে নিয়েছি। আর তারপর আমরা কিন্তু বোটে চলে এসেছি। এখন আমরা 4 নম্বর ওয়াচ টাওয়ারটা দেখে আমরা এখানে চলে এলাম। ওটা যেন কি ছিল গো? ক্যানোপি ওয়াক দাবংকি। হ্যাঁ, দাবংকি ক্যানোপি ওয়াক। ও দাবংকি ক্যানোপি ওয়াক আমরা করে এলাম। তো এবার এখন আমাদের লাঞ্চের পালা। বোটটা এখান থেকে ছাড়লে তারপর লাঞ্চ দেবে এবং লাঞ্চের পর আমাদের কিন্তু বাড়ি ফেরার পালা। তো আজকের দিনটা প্রায় এভাবেই শেষ হয়ে গেল। তো লাঞ্চ করে তারপর বাড়ি ফিরবো। তো চলো আবার কালকের একটা বেলা আমরা পাচ্ছি, তখন আবার দেখা যাক আবার আমাদের কোথায় নিয়ে যায়। ঠিক আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। ফেরার পথেই দেখো কি দেখতে পেয়েছি, আবার একখানা কুমির দেখতে পেয়ে গেলাম। আর তারপর আমি আমার সোনাটাকে নিয়ে একটু নদীর সামনের দিকটাতে এসে আমি কিন্তু বসেছিলাম এবং আমার সোনা কিন্তু আমাকে অনেকটা আদর করেছে, যেটা কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে। আর তারপর তোমার দাদাভাইকে বললাম আসো একটু এসে আমরা 2-4টে ছবি তুলে নিই। তো দেখো রেনি কিন্তু খুব দুষ্ট করছিল এখানেও। তো তারপরে এটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে ওর এই দুষ্টুমিটা। গুড মর্নিং। তো সকাল সকাল আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখো আমাদের আজকে একটা না কাণ্ড ঘটে গেছে। তোমার দাদাভাই সকালে উঠে গেছিলো আর ও উঠে গিয়ে কিন্তু আমাদের ঘরটা না, আমি যেহেতু ঘুমিয়েছিলাম তো বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছে। আর কি কাণ্ড! তারপরে যখন ও আসে তারপরে গিয়ে আমরা ব্রাশ করে এভাবে একটু ফ্রেশ হয়ে নিয়ে এভাবে একটু আমরা বেরিয়েছিলাম মার্কেটটা একটু ঘুরে দেখতে এবং 2-4টে জিনিস কিনে নিতে। তো বাড়ির জন্য 2-4টে জিনিস কিনেছি এবং তখনই রেনি দেখো ডাব খেতে গিয়ে ওটা ডাবটা খেতে খুব একটা পছন্দ করে না, তো ওকে তাও রিকোয়েস্ট করা হয়েছিল বলে ওনা খেয়েছে। এবার খেতে গিয়ে দেখো ঠিক কেমন করছে, খুব মজা করেছে। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, আমরা অনেকটা আনন্দ করেছি এই 2 দিনের মধ্যে। তো আজ আমাদের ডে 3 কিন্তু শেষ দিন, আজ আমাদের যাওয়ার পালা। আর এভাবে আমি দেখো আমার বাড়ির জন্য এরকম ছোট ছোট গিফট কিনে নিয়েছিলাম। তো আবার রেনি এখানে এসেও খেলনা দেখতে পেয়ে গেছে আর ওর ড্যাডাকে বলছে আমাকে আবার খেলনা কিনে দাও। আর দাওয়াতে দেখো কি খুশি হয়েছে, বাদরটা আমার লাফাতে লাফাতে যাচ্ছে। আবার এখানেও ড্যাডা বললো একটু চলো আমি একটু চা খেয়ে নিই। আর তখনই রেনি এখানে দেখতে পেয়েছে লিপস্টিক চকলেট। আর কই যায় দেখো ওর কি কাণ্ড, দেখো ওর ড্যাডাকে বলছে আমাকে লিপস্টিক চকলেটটা কিনে দাও, আমি ওখানে দেখতে পেয়ে গেছি বলে তারপরে আবার ওটাও নিয়েছে। আর তারপর আমরা চলে এসেছি রুমের এখানে। দেখো রোদ্দুরের মধ্যে এখানে কি করছে, তোর গরম লাগছে? এই যে জঙ্গল ভিউ পয়েন্ট, ইনি হচ্ছেন বিশ্বজিৎ বাবু, এনারই রিসোর্ট এটা। তো আপনারা চাইলে বিশ্বজিৎ বাবুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা বিশ্বজিৎ বাবুর নাম্বার
আমাদের এই ভিডিও শেষে আপনাদের নিচে আমরা দিয়ে দেব নাম্বারটা। এই দেখুন, এখানেও নাম্বারটা যদিও দেখা যাচ্ছে, তা সত্ত্বেও আমরা নাম্বারটা আপনাদের প্রোভাইড করে দেবো। এখানে ভীষণ ভালো ব্যবহার, সব থেকে ভালো ওনাদের ব্যবহার, তারপরে তো খাওয়া দাওয়া সবকিছু সব মিলিয়ে মানে খুব সুন্দর একটা। তাই এখানে তোমরা আসতে চাইলে সহজেই আসতে পারো। এবং মানে আমি বলছি, মানে নিজের থেকে বলছি যে এখানে কিন্তু মানে সব রকম সুবিধা তোমাদের খুব ভালোভাবে পাবে। সব থেকে ভালো যে ওনার স্যারের ব্যবহারটা ভীষণ ভালো, মানে ওনার ব্যবহারের মানে আমরা পুরো মুগ্ধ একদম। আর আমাদের খুব ভালো লেগেছে এখানে ঘুরে। আর আজও আমরা বোঝাই থাকি, আমরা আজও কিছু ঘুরছি তো, হ্যাঁ আজও আমরা একটু ঘুরবো, তারপরে আমাদের বাড়ি যাওয়া। তো আজকে আমাদের হচ্ছে ডে 3 একদম শেষ দিন। তো আমাদের ভালো লাগছে, আজকে আমাদের চলে যেতে হবে বলে আমাদের ভালো লাগছে না। তো কি করবো, সব কিছুরই একটা শেষ আছে, শুরু যেমন আছে তেমন শেষও আছে। তাই আমাদের আজকে চলে তো যেতেই হবে। তো যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় স্পট ঘুরে নিয়ে তারপরে আমরা ফিরবো। চলো আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পাও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার আরেকটা সুন্দর ইন্টারেস্টিং কোনো ব্লগ দিয়ে। তো আর যদি তোমাদের আমার এইরকম এই ট্যুর ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে সেটাও কমেন্ট করে জানাবে, যাতে আমি নেক্সটে তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো টাটা। তো ফ্রেন্ডস দেখো, আমাদের কিন্তু আজকে ডে 3 শেষ, এবার আমাদের যাওয়ার পালা। তো এরকমভাবে রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি। তো আমরা বেরোচ্ছি, সেজন্য দেখো আমরা এইভাবে রেডি হয়ে গেছি। রেইনির ড্যাডাকে দেখো, এই যে রেইনি, কোথায় রেইনি, এই যে রেইনি। তো আমরা সবাই এই যে দেখো এখান থেকে হ্যামিল্টন সাহেবের বাড়ি। ও, তো তারপর আমরা বাড়ি যাবো। তো চলো যাওয়া যাক আবার আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে এই দিদি, যার সঙ্গে আমাদের পরিচয় হয়, খুব ভালো লেগেছে। চলো এবার আমাদের যাওয়া। তো এই হলো সেই দাদা দিদিরা যাদের সঙ্গে আমরা কিন্তু এই দুটো দিন খুব আনন্দ করেছি। তারা এত ভালো ছিল, মানে তোমাদের কি বলবো, সত্যি কথা, মানে নিজের থেকে পর ভালো বলে না, ঠিক তেমনটাই। আর তারপর আমরা এখানে দেখো চলে এসেছি বেকন বাংলোতে। তো এখানে এসে না আমার যে কি বলবো, একটা আলাদাই মানে অনুভূতি হচ্ছিল, এত ভালো লাগা এখানটায় কাজ করছিল, তোমাদের কি আর বলবো। আর তারপর আমি এভাবে চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম। আর চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এখানে না প্রত্যেকেই এসে থাকেন, তো তাই সেরকমই এখানে কিছু ফরেনাররাও এসেছিলেন, তারাও ঘুরতে এসেছিলেন। আর আমাদের কিন্তু তাদের সঙ্গেও খুব পরিচয় হয়েছিল। তো তারা কিন্তু আমাদের সঙ্গে ছবি তুলেছে এবং খুব ভালো লেগেছে। এই ম্যাডামের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। তো এই ছোট ভাইটাও আমাদের সঙ্গে কথা বলেছে। আর তারপর আমি একটু এদিকটা ঘুরে দেখলাম। আর তোমাদের না এই দাদাদের সম্পর্কে একটু বলি। এই দাদা এবং তার ওয়াইফ আর আরেকজন দাদা ছিল, তো এরা সবাই না বিহার সংলগ্ন অঞ্চল থেকে এসেছিলেন এবং তারা আমাদের সঙ্গে ডে 1 থেকে এত ভালোভাবে মিশে গেছে না, মানে কি বলবো, মানে নিজের লোকও মনে হয় এতটা ভালো করে মেশে না, ঠিক এই দাদা দিদিরা যতটা ভালোভাবে আমাদের সঙ্গে মিশেছিলেন। এবং সেটা আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। সত্যি কিছু কিছু মানুষ হয় খুবই ভালো হয়, তাই না? তো এখানটায় সুন্দর করে আমি ভাবলাম একটু এখানে বসে থাকি, একটা খুব ভালো লাগা কাজ করছিল, জানো তো। তো সেজন্য না আমি বেশ কিছুটা সময় এখানটায় একটু বসেছিলাম। তো এভাবেই দেখো এইদিকে রেইনিও ততক্ষণে ঘুম থেকে উঠে গিয়েছিল, আর ও তারপরে একটু খেলে নিয়েছে। এখানটা বাচ্চাদেরও খেলার জায়গা ছিল। আর এভাবেই কিন্তু আমাদের 3 দিনের সুন্দর পথ ঘোরার পর্ব শেষ হলো। আর তারপর আমরা এভাবে নৌকোতে করে গোদখালি পর্যন্ত কিন্তু পৌঁছে গেছি। আর তারপর আমাদের কিন্তু গাড়িতে করে সায়েন্স সিটি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা। তারপর রাস্তার মাঝখানে আমরা এইভাবে একটু দাঁড়িয়েছিলাম একটু চা কফি খাওয়ার জন্য। তো তোমাদের আমার এই ভিডিওটা, আজকের এই ট্যুর ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পাও। থ্যাংক ইউ, টাটা।